আজ যদি আমি পৃথিবী থেকে বিদায় নিই, তবুও পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না। আমার পরিবার হয়তো কয়েকদিন শোকে ভেঙে পড়বে, তারপর জীবিকার তাগিদে সবাই ফিরে যাবে নিজ নিজ গন্তব্যে। ব্যস্ততার কোনো এক নিস্তব্ধ মুহূর্তে হয়তো আমার কথা মনে পড়বে, চোখ ভিজে উঠবে আর নিঃশব্দে বলবে, হে আল্লাহ, আমার সন্তানকে তুমি ভালো রেখো। এরপর ধীরে ধীরে আমি হয়ে যাব একটি স্মৃতি। আমার অনুপস্থিতিতে চলমান নদী থেমে যাবে না। ভোরের পাখির কিচিরমিচির শব্দ, সূর্যোদয় কিংবা সন্ধ্যার তারা, কোনো কিছুই থেমে থাকবে না। পৃথিবী তার নিজস্ব নিয়মেই চলবে। যাদের আমি ভালোবেসেছি, তারাও একদিন জীবনকে নতুন করে গুছিয়ে নেবে। হয়তো কোনো একদিন আমার কথা মনে করে দীর্ঘশ্বাস ফেলবে। তারপর আবার জীবনের ব্যস্ততায় ফিরে যাবে। এটাই জীবনের নিয়ম। আসলে সৃষ্টিকর্তা যদি মানুষকে ভুলে যাওয়ার ক্ষমতা না দিতেন, তাহলে কেউ হয়তো নিজের বাবা মাকে কিংবা প্রিয়জনকে দাফন করে সেই কবরস্থান থেকে ফিরে আসতে পারত না। কিন্তু সৃষ্টিকর্তা তার অসীম ক্ষমতায় মানুষের হৃদয়ে এমন শক্তি দিয়েছেন, যাতে তীব্র শোক বুকে নিয়েও মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। স্মৃতি থেকে যায়, কিন্তু সেই স্মৃতি নিয়েই বেঁচে থাকার শক্তিটুকুও তিনিই দান করেন। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। বড় বড় সুখ কষ্ট একসময় স্মৃতিতে পরিণত হয়। সৃষ্টিকর্তা আমাদের ভুলে যাওয়ার ক্ষমতা দিয়েছেন বলেই আমরা আবার নতুন করে বাঁচতে পারি। তবুও কোনো এক নির্জন বিকেলে, কোনো পরিচিত গন্ধে, কোনো পুরনো গানে কিংবা হঠাৎ এক দীর্ঘশ্বাসে প্রিয় মানুষগুলোর কথা আবার মনে পড়ে যায়। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত জীবন কখনো কারো জন্য থেমে থাকেনি, আজও থামবে না, ভবিষ্যতেও নয়। তাই যেহেতু একদিন আমাদের সবাইকে চলে যেতেই হবে, তার আগে প্রাণ খুলে বাঁচুন, কষ্টকে সাহসের সাথে গ্রহণ করুন। ধন্যবাদ।